আমরা দুর্ভোগ করতেছি প্রায় ফুলকাজি পরশুরামে প্রায় 100টি গ্রামে প্লাবিত আমরা অবস্থায় আছি। মানুষ আমাদের পানিবন্দি, অনেক যায় মানুষ হাহাকার, রাস্তায় বাইরে দিতে পারেন না, ঘরে পানিবন্দি, অনেক শিশু বিশু নিয়ে অনেক কষ্ট, গরু ছাগল হাঁস মুরগ নিয়ে। তবে আমাদের এই বেড়ি বাঁধগুলা অনেকবার টেন্ডার হয়েছে, অনেকবার করা হয়েছে, কিন্তু অসাধু নির্মাণ যারা করে তাদের মাধ্যমে বাঁধার পরে আবার বৃষ্টি হলে আমরা পানিতে প্লাবিত হয়ে যাই। সরকার মহোদয়ের কাছে আমি একটি অনুরোধ করব যে এই বাঁধগুলা সেনাবাহিনীর মাধ্যমে, এখন এই মুহূর্তে আমাদের সেনাবাহিনীর মাধ্যমে যদি বাধা হয় তাহলে আমরা সবাই এই 100টি গ্রামের মানুষ উপকৃত হইব। সরকার মহোদয়ের কাছে আমাদের এই দাবি। আমাদের ত্রাণ বা অন্য কিছুর আমাদের দরকার নাই, আমাদের মেইন সমস্যা হলো আমাদের বাঁধগুলা যাতে নির্মাণ করা হয় অতি অচিরে, এটা প্রত্যাশা করি। বাড়িঘরে পানি উঠে যাওয়ার কারণে আমরা এখানে আসলে একটা নিরাপদ স্থানে আশ্রয় নিছি। আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে খুব একটু কষ্টও আছি। আর গতবারও আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সরকার নতুন করে কোনো পরিকল্পনা গ্রহণ করে নাই এবং অতীতে যে ভাগনাগুলো ভাঙছে এগুলো পরিত্যক্তভাবে রয়ে গেছে। এই জন্য যে উপরের উজানের পানিটা নামলে খুব দ্রুত আমাদের এখানে পানি চলে আসে। তো আমরা আসলে চাচ্ছি যে এটা একটা স্থায়ী সমাধান চাচ্ছি সরকারের কাছে, কিন্তু ওই ধরনের কোনো কিছু এখন আমরা আশ্বাস পাই নাই কোথাও। আসলে আমাদের এদিকে হালকা বৃষ্টি হলে বন্যা আসে, বন্যার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, আমাদের অনেক মাছ চলে যায়, আমাদের ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়। তো আমি সরকারের কাছে আবেদন করি আমাদের এই বাঁধটা যেন শক্ত করে বেঁধে দেয়, যেন আমরা পরবর্তীতে আর ক্ষতিগ্রস্ত না হই। গতকাল আমাদের এখানে শুকনা ছিল, এদিকে পানি ছিল না, আজকে কালকে রাত থেকে অনেক পানি হয়ে গেছে। তো এখন আমাদের ভয়াবহ অবস্থা, আমরা আসলে পারাবার হইতে অনেক কষ্ট হয়। রাস্তা হঠাৎ করে পানি বাড়ি গেছে বাগনা ভাঙার কারণে। আর বেরি বাদ এখন 100 কোন আমাদের কোনো বাদ নেই যে আমরা প্রত্যেক বছর পরিমাণে ক্ষতি, এটা আমরা বলা যায়। মাছের পদে কৃষিকাজে বলেন কারণ গরু ছাগল হাঁস সব দিকে ক্ষতি। মানে গত বছর যে পরিমাণ লোকসান হয়েছে এই পরিবারের এবছরও সেম। সরকার যদি একটু 100 বাদ দিত, পরশুরাম বলামুখের বাদগুলো যে 100 বা ভালো দিতে হয়ে যে পরিমাণ বাদ দেয়, যে উন্নয়নের নামে যে বন্ডামিগুলো করতেছে ওরা, এরকম বলা যে বেরি বাদ দিছে, এগুলো বলতে গেলে বৃষ্টির পানিতে আমরা গেছি রে বেশি পড়ে গেছে। এটা কোনো বাদ না ভাই, বাদ না বন্ডামি। যে ট্যাক্স যদি বাদ দেয় তাহলে এই দুর্যোগ আমরা মানে দেখতে হয় না, বুঝছেন নি যে পরিমাণে ক্ষতি প্রত্যেক বছর আমাদের। এখন মনে করেন মাছের পথে সব শেষ, গরু ছাগল হাঁস মুরগি পাহাড় সব ডুবে গেছে অলরেডি, বাড়ির মধ্যে পানি ঢুকার অবস্থা। আর কিছুক্ষণ বৃষ্টি পড়লে বাড়ির মধ্যে পানি ডুবে দেবো। আসলে আমরা ফেনীর উত্তরাঞ্চলের পরশুরাম ফুলগাজীবাসী গত 12-24 বন্যায় আমাদের আকস্মিক পানি আসি, আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক বাড়িঘর হারাইছে, জানমাল হারাইছে। ইন দি মেন টাইম 25-এও আসি আমাদের সেই আকারের বন্যা কবলিত হইয়া আমরা আমাদের বাড়িঘর, আঙ্গিনা, নদী নালা, আমাদের পুকুর, বিভিন্ন মানুষের জনভোগান্তি শুরু হয়ে গেছে। কারণ হচ্ছে বর্ষার প্রথম অবস্থায় পাহাড়ি ঢল আমাদের একেবারে আঙ্গিনাতে আসি পৌঁছে গেছে। এটার কারণ হচ্ছে পূর্বেকার বাঁধগুলা আমাদের সঠিকভাবে মেরামত না হওয়ার কারণে এই ছোটোখাটো নদীগুলো আমাদের আবার পুনরায় ভেঙে লোকালয় প্লাবিত হয়ে মানুষের বাড়িঘরে পানি উঠেছে। এটার একটা কারণ আমরা বুঝতে পারছি, যদি বেড়িবাঁধগুলা সঠিকভাবে মেরামত করতো তাহলে আমাদের আজকের এই ভোগান্তি হতো না। আমাদের বর্ষা মৌসুমে বর্ষা তো হবে ঠিক আছে, কিন্তু পাহাড়ি পানিগুলা নদীতে যদি চলাচল করে লোকালয় মানুষগুলা নিরাপদ হতো। লাগছিলেন